পাথরকুয়ারি বন্ধের পর সিলেটের সীমান্তবর্তী জনপদ কোম্পানীগঞ্জের পাহাড় আর পাথরের গ্রামে অনাবাদী জমি আর বেকারত্বই ছিল বাস্তবতা। সেখানে আজ সবুজের সমারোহ, মাঠ ভরা ফসল, পুকুর ভরা মাছ, আর এই বদলের নেপথ্যে রয়েছেন স্থানীয় এক উদ্যোক্তা। তার অনুপ্রেরণায় বদলাতে শুরু করেছে পুরো গ্রামের চিত্র। বলছিলাম সীমান্তের গ্রাম রাধানগরে দিন বদলের কারিগর মনিরুজ্জামানের কথা। সীমিত পুঁজি, অনিশ্চয়তা আর প্রতিকূলতাকে পেছনে ফেলে ধীরে ধীরে গড়ে তুলেছেন কৃষি ও মৎস্যভিত্তিক সফল এক উদ্যোগ। মনিরুজ্জামানের ফার্মে কাজ করে সংসার চালাচ্ছেন 8 থেকে 10 জন। কাজ করি আমরা সংসার চালাই, আমরা সুন্দরভাবে সংসার চলে। মনির বাইরে না করে আমরা সংসার চালাই, আল্লাহ দিলে কষ্ট দূরেছে। মনির মামার ফিশারি থেকে মাছ নিয়ে আমি ব্যবসা করি, আমার সংসার ভালোই চলতেছে। এই উদ্যোগ থাকার কারণে এলাকাবাসীর অনেক লাভবান হয়েছে। পতিত জমিগুলো নিয়ে এই যেভাবে কাজে লাগাচ্ছে, এটা আসলে আমাদের এলাকার জন্য একটা নজির হয়ে থাকছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই উদ্যোগ বা এই মনিরের মতন আরও কিছু উদ্যোক্তা তৈরি করা প্রয়োজন। এরকম শত শত হেক্টর জমি আমাদের পতিত রয়ে গেছে। আত্মবিশ্বাস আসছে যে কৃষিতে আমরাও যদি ভালো করে লাগি তাহলে আমরাও এটা লাভজনক হব। এখানে যে পতিত জমিগুলো ছিল সেগুলোকে উনি কাজে লাগিয়ে এই এলাকার নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছেন। উনি আমাদের অনুপ্রেরণা, ওনাকে দেখে আমরা কৃষি বিষয়ক ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব। পাথরকুয়ারি বন্ধের পর হতাশাগ্রস্ত ও বিদেশগামী না হয়ে নিজ উদ্যোগ আর পরিশ্রমের কথা জানালেন এই সফল উদ্যোক্তা। 18 সালের পর থেকে যখন পাথরকুয়ারি বন্ধ হয়ে গেল তখন চিন্তা করলাম যে কি করা যায়। তা আমার বন্ধুরা সবাই কিন্তু ইউরোপে চলে গেছে, অনেকে পরামর্শ দিল বাইরে চলে যাওয়ার জন্য, কিন্তু আমার মন দেশের বাইরে যেতে চাইলো না, কারণ আমার বাচ্চারা খুব ছোটো ছিল। তখন চিন্তা করলাম দেশে একটা কিছু করা যায়। সেখান থেকে এসে এখানে একটু জমি জমা চাষ করা শুরু করলাম। দেখলাম যে মোটামুটি ভালো একটা প্রফিট হচ্ছে। এলাকার অনেক ছোট ছোট ভাই যারা আছে তারা আমাকে সে যখন বলে যে ভাই এটা কী করতেছেন, এগুলো আমরা করব, আমি বেশ ভালো লাগে। আমার অনেকে এসে আমার কাছে পরামর্শ নেয়, এটা আমার বেশ ভালো লাগে। আমি তাদেরকে সুপরামর্শ যতটুকু জানি আমি এতটুকু দেই। মনিরুজ্জামানের মতো অন্যান্য উদ্যোক্তাদেরও সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তার মতো যদি আরও কেউ আগায় আসে তাকেও আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সব রকম সহযোগিতা দেব, যাতে সিলেট জেলার কৃষি পুরা দেশে একটি রোল মডেল হতে পারে। প্রায় 600% জমিতে বিভিন্ন জাতের ধানের পাশাপাশি 20 প্রজাতির ফসল উৎপাদন করছেন মনিরুজ্জামান। পাহাড়ের পাদদেশে মাঠ ভরা ফসল, খুব ভরা কবুতর আর পুকুর ভরা মাছ চাষ করে সফলতার গল্প লিখছে মনিরুজ্জামান। তারই উদ্যোগ ও পরিশ্রম এলাকার বেকার যুবকদের এখন অনুপ্রেরণা। সরকারি সহযোগিতা পেলে তারই উদ্যোগ আরও বিস্তৃত হবে, তৈরি হবে নতুন কর্মসংস্থান। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, কোম্পানীগঞ্জ, সিলেট।